আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 38 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের ডিজাইন অপশনে তোমরা এখানে পেজ কালার বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমরা পেজ কালার বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তো এই পেজ কালার নিয়ে আজ আমি কথা বলবো। তো পেজ কালারে যদি আমি ক্লিক করি তাহলে এরকম অনেকগুলো অপশন শো করবে, অনেকগুলো কালার শো করবে। এখানে মোর কালার, এখানে ফিল ইফেক্ট এবং নো কালার, এখানে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো গত 37 নাম্বার ভিডিওতে কিন্তু আমি এই ওয়াটারমার্কের ভিডিও আমি আপলোড করেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইবে ভিডিওটি একদম পর্ব 1 থেকে দেখার জন্য। যদি তোমরা পর্ব 1 থেকে দেখো তাহলে তোমরা এমএস ওয়ার্ডের পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। যদি তোমরা মাঝখান থেকে দেখো তাহলে তোমরা সমসাময়িকভাবে বুঝতে পারলেও কিন্তু তোমরা বেশি দিন এমএস ওয়ার্ড নিয়ে ভালোভাবে কাজ করতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং পর্ব 1 থেকে যে ভিডিওগুলো আপলোড করে আসছি সেই ভিডিওগুলি দেখার জন্য। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ড ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা যখন ওপেন করবে তোমাদের হোম অপশনে থাকবে, তো তোমার হোম অপশন থেকে চলে আসবে ডিজাইন অপশনে। তো তোমরা যারা অফিস 2007 কিংবা 2010 ইউজ করবে বা 2009 এই অফিসগুলো তোমরা ইউজ করবে তাদের কিন্তু এই অপশনগুলি একটু আলাদা। তোমরা এগুলো সেগুলি কিন্তু তোমরা পেজ লেআউট বা ইনসার্টের ভেতর তোমরা সেগুলি পেয়ে যাবে। তো এটা যেহেতু এমএস ওয়ার্ড 2016 সেক্ষেত্রে এখানে তোমরা ডিজাইন অপশন আসবে। তো ডিজাইন অপশন আসার পরে তোমরা এখানে দেখতে পাবে, এখানে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের এখানে তোমরা তিনটা অপশন দেখতে পাবে। ওয়াটারমার্ক নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকে আলোচনা করবো পেজ কালার নিয়ে এবং গত ভিডিওতে কিন্তু আমি পেজ বর্ডার নিয়ে আলোচনা করব। তো পেজ বর্ডারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো পেজ কালারে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলি কালারের টেমপ্লেট আমার সামনে শো করছে। তো থিম কালার এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এরপর আছে নো কালার, এরপর আছে মোর কালার এবং আছে ফিল ইফেক্ট। তো প্রথমে এখানে যে কালারগুলো আছে এটার উপর যে কোনো একটির উপর ক্লিক করলে সেই কালারটি কিন্তু তোমাদের পেজে চলে আসবে। এটা একদম সিম্পল একটি কাজ, যে কেউ এই কাজটি তোমরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ সাদা রাখলে তোমরা সাদায় ক্লিক করবে, যদি কালো চাও তাহলে কালো। এখানে কিন্তু বিভিন্ন রকম আছে, এখানে তোমরা সাদা নেবে, অফসেট নেবে না আর একটু গাঢ় নেবে সেগুলি কিন্তু এখানে তোমরা সিলেক্ট করতে পারবে। তো কালো এখানে দেখতে পাচ্ছ কালো এবং তার নিচে আছে এখানে একটু হালকা অফসেট মতো আছে। এরপরে আস্তে আস্তে কিন্তু যে লেভেল আছে কালো সেই লেভেলটা কিন্তু বাড়ছে এবং এখানে যে কালারটি আছে এটাও কিন্তু লেভেল আস্তে আস্তে বাড়বে। এখানে তোমরা এখানে যদি হালকা ভাবে নিতে চাও তাহলে হালকা নেবে, যদি তোমরা গাঢ় নিতে চাও তাহলে কিন্তু তোমরা গাঢ় নিতে পারবে। তো আশা করি তোমরা এই যে থিম কালার এটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি স্ট্যান্ডার্ড কালার আছে এখানে যদি আমি যাই, এখানে যাওয়ার পরে এখানে এখানে যে কালার গুলো তোমরা দেখতে পাবে এগুলা কিন্তু সচরাচর মানুষ ব্যবহার করে থাকে বলে এখানে স্ট্যান্ডার্ড কালার গ্রুপে এগুলা দেওয়া আছে। তো এটির যে কোনো একটা ক্লিক করলে কিন্তু তোমরা এখানে কাজ করতে পারবে। তো এখন আমি দেখাবো এই যে নো কালার, যদি তোমরা এখানে কোনো কালার ইউজ করে থাকো, মনে করো এই যে আমি ইয়েলো কালারটা এখানে ইউজ করেছি, তো এই ক্ষেত্রে তোমরা এখানে নো কালার দিলে কিন্তু কালার যে কালারই থাকুক না কেন একদম ফরম্যাট হয়ে যাবে এবং পেজটি একদম সাদা হয়ে যাবে। তো এরপরে আমি দেখাবো মোর কালার। তো মোর কালারে যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এরকম একটি ড্রপ ডাউন পেজ কিন্তু ওপেন হবে। তো এখানে কিন্তু তোমরা প্রথমে এখানে লেখা আছে কালার। তো এখানে তোমরা দুইটা অপশন দেখতে পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কাস্টম। এখানে তোমরা স্ট্যান্ডার্ড মোডে কিন্তু এরকম একটি কালারের ড্রপ ডাউন পেজ তোমরা এখানে দেখতে পাবে। এখানে যে কোনো কালারের উপর ক্লিক করতে হবে, সে কালারের নমুনা কিন্তু এই যে এইখানে দেখাবে। তো তোমাদের পেজের যে কালারটি থাকবে সে কালার আগে যে কালারটি থাকবে অর্থাৎ কারেন্ট কালার এটা কিন্তু এখানে দেখাবে এবং তোমরা এই যে নিউ যে কালারটা এখান থেকে নিচ্ছ সেটা কিন্তু এখানে শো করবে। তোমরা এই যে নিচ থেকে ওই কালারগুলো তোমরা ইউজ করতে পারো। এখান থেকে তোমরা যদি ক্যান্সেল করে দাও তাহলে কালারটি আসবে না, ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তোমরা এখানে যে কোনো একটি ক্লিক করে যে কোনো একটা কালার তোমরা নিয়ে যদি এখানে ওকে করো, তো দেখতে পাচ্ছ সেই কালারটি কিন্তু তোমাদের এই যে পেজে চলে আসবে।
তো আমি এখানে নো কালার দিয়ে দিচ্ছি। নো কালার দিয়ে কালারটা আমি মুছে নিচ্ছি। এরপর আমি মোড কালারে চলে যাব। তো আশা করি তোমরা এই যে স্ট্যান্ডার্ড মোডে যে কালারগুলি আছে এগুলো নিয়ে তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমরা কিভাবে ইউজ করবে। এরপর আমি চলে যাব কাস্টমে। তো কাস্টমে যাওয়ার পর এখানে তোমরা তোমাদের একদম ইচ্ছামতো তোমরা কোন কালারটি কোন পরিমাণে নিবে সম্পূর্ণটা কিন্তু এখানে তোমাদের দেখাবে। তো এখানে মনে করো তুমি যদি এখানে ইয়েলো সিলেক্ট করো এবং এখানে যদি তোমরা এই লেভেলটি নাও যে ইয়েলো তুমি হালকা নেবে নাকি গাঢ় নেবে তোমরা এটা এখানে সিলেক্ট করতে পারবে। একদম তোমাদের ইচ্ছামতো তোমাদের একদম জাস্ট যেই রকম কালার লাগবে ঠিক সেই রকম কালার নিয়ে তোমরা এখানে ওকে করলে সে কালারটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আমার মনে হয় এখান থেকে আহ, তোমরা এই যে কাস্টমার থেকে এটা নিলে কিন্তু বেশি বেটার হবে। এখান থেকে যদি তোমরা নাও তাহলে একদম তোমরা তোমাদের যে কালারটি লাগবে এক্সাক্ট সেই কালারটি কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। তো আমি কালারটি নো কালার করে দিচ্ছি। আশা করি তোমরা এই যে মোর কালারের এখানে তোমরা স্ট্যান্ডার্ড এবং কাস্টমের দুটো অপশন তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি দেখাবো এখানে ফিল ইফেক্ট বলে যে অপশনটি আছে এটা নিয়ে এখন আমি কথা বলবো। তো এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটি বক্স আমার সামনে চলে এসেছে। তো এখানে উপরে মোট 4টা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে টেক্সচার, আর একটা হচ্ছে প্যাটার্ন, আর একটা হচ্ছে পিকচার। তো এখানে যে গ্রেডিয়েন্ট আছে এখানে গ্রেডিয়েন্টের কালার অপশনে কিন্তু এখানে আমার 3টা অপশন আছে। একটা হচ্ছে ওয়ান কালার, এখানে আছে টু কালার এবং এখানে আছে প্রিসেট। তো এখানে যদি আমি যখন আমি ক্লিক করছি তাহলে কালারটা দেখতে পাচ্ছ এরকম শো করছে। আর এখান থেকে তোমরা যে কোনো কালার তোমরা নিতে পারবে। তো আমি ওয়ান কালার নিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখতে পাচ্ছ একটাই কালার কিন্তু আমার এখানে শো করছে। এরপরে আমি আবার এখানে চলে যাব, যাওয়ার পরে এবার আমি টু কালারসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আগে আমি যে কালারটি নিয়েছিলাম এখানে তোমরা দুইটা কালার নিতে পারবে। তো যেমন দেখো আমি এখানে একটি কালার নিচ্ছি এবং এখানে আমি আরেকটা কালার নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ব্লু নিয়েছি এবং এখানে রেড কালার নিয়েছি। এরপর যদি আমি এখানে ওকে করি তো দেখতে পাচ্ছ আমার এখানে মোট দুইটা কালার শো করছে। তো তোমরা তোমাদের ডকুমেন্টকে উপস্থাপন করার জন্য কিন্তু এই কালারগুলি তোমরা সুন্দরভাবে ইউজ করতে পারবে। তো আমি এখানে আবার চলে যাচ্ছি, যাওয়ার পরে এবার আমি চলে যাব প্রিসেটে। তো প্রিসেটে যাওয়ার পরে এখানে প্রিসেটে যাওয়ার পরে কোনো কালার কিন্তু শো করছে না, এখানে দেখাচ্ছে আর্লি সানসেট। তো এখানে বিভিন্ন আহ, তোমার ফরম্যাট দেওয়া আছে, নাম দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো তোমরা একটি নিতে পারবে। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ আমার সামনে এরকম একটি কালার চলে এসেছে। তো এগুলো তোমরা এখানে বিভিন্ন ধরনের আছে। এই যে তোমরা যখন এগুলো সিলেক্ট করবে তখন এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে কালারটি কেমন হবে। তো এটা দেখে কিন্তু তোমরা তোমাদের মনের মতো এগুলো তোমরা ইউজ করতে পারবে। তো যেমন দেখো এই কালারটি কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে যখন আমার এগুলো নেওয়া হয়ে গেছে এরপরে তোমরা এখানে দেখতে পাবে ট্রান্সপারেন্সি। তো এখান থেকে কিন্তু তোমরা এটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন ভিজিবল অবস্থায় নাই। তো এখন আমি এই যে নিচে যে অপশনগুলো আছে এইগুলো যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। একটি হচ্ছে হরিজন্টাল, এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ এরকম ফরম্যাট কিন্তু তোমাদের কালারটিতে থাকবে। এবং যদি তোমরা ভার্টিক্যাল যে কালারটি আছে ভার্টিক্যাল বলে এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছ এটার ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেটার উপরে ক্লিক করি না কেন ডায়াগোনাল আপ যদি এখানে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু আড়াআড়ি ভাবে কালারটি কিন্তু চলে এসেছে। এরপর তোমরা এখানে যে কোনো একটি তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা ইউজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি যদি ফ্রম কর্নার এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার যে কর্নারের দিকে এটা কালারের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা তোমাদের এরপর দেখতে পাবে ফ্রম কর্নার, এটাও কিন্তু নিচেরটা একই নাম ফ্রম কর্নার। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কালারটির যে শেপ আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি এখানে আমি ওয়ান কালার রাখি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা লেভেলটি তোমরা এখান থেকে ঠিক করে নিতে পারবে। তো যেমন দেখো এখান থেকে তোমরা যে কোনো কালার তোমরা এখানে এডিট করে নিতে পারবে। তো আশা করি তোমরা এই যে গ্রেডিয়েন্ট বলে যে এখানে যে অপশনগুলো আছে এটা নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি চলে যাব টেক্সচারে। তো টেক্সচারে যাওয়ার আগে আমি প্রথমে কালারটি রিমুভ করে নিই, কালারটা আমি মুছে নিলাম। এরপর আমি ফিল ইফেক্টে চলে যাচ্ছি, এরপর আমি টেক্সচারে চলে যাচ্ছি। তো টেক্সচারে যাওয়ার পরে তোমরা এরকম অনেকগুলি টেক্সচার এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আদার টেক্সচারে যদি আমি ক্লিক করি তাহলে office.com এর আওতায় যদি আরো টেক্সচার থাকে তো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো যদি তোমার কম্পিউটারে থেকে থাকে সেখান থেকে তোমরা নিতে পারবে।
তো তোমরা এখান থেকে সার্চ করেও নিতে পারবে। তো আমি এখান থেকে যাচ্ছি না। যদি তোমাদের লাগে তোমরা এখান থেকে সার্চ করে নিতে পারো, অথবা তোমাদের কম্পিউটারের ব্রাউজারে যদি থাকে সেখান থেকে নিতে পারবে। যদি তোমাদের OneDrive এ থেকে থাকে সেক্ষেত্রেও তোমরা এটি নিতে পারবে। তো এখন আমি এখান থেকে আমি একটি নিয়ে তোমাদের দেখাবো। এখানে কিন্তু অনেকগুলি টেক্সচার আছে। তো এখানে তোমরা যে টেক্সচার গুলো ইউজ করবে সেম ভাবে সব টেক্সচার কিন্তু তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। আমি এখান থেকে 2টা কিংবা 3টা টেক্সচার নিয়ে আমি কিন্তু তোমাদের দেখাবো। তো সেম প্রসেস ফলো করে কিন্তু তোমরা যে কোনো টেক্সচার এখানে ইউজ করতে পারবে। তো এখানে যে টেক্সচারটি আছে আমি এটার উপর ক্লিক করছি। করার পরে এখানে আমি যদি ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছ আমার পেজ কালারটি অনেক সুন্দরভাবে এখানে উপস্থাপন হচ্ছে। অনেক সুন্দর লাগছে দেখতে, আমার টেক্সচারটি চলে এসেছে। তো ইচ্ছা করলে কিন্তু তোমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবে। তো যেমন দেখো এই যে আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যে কোনো কিছু তোমরা এভাবে লিখতে পারবে। এটা কিন্তু তোমাদের ডকুমেন্টস করে সুন্দর দেখাবে তোমরা যদি এগুলো ইউজ করো। তো এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, যেটা খুশি সেটা তুমি এখানে ইউজ করতে পারো। তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। তো আমি এখানে নো কালার দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা যে টেক্সচারের যে বিষয়টা আছে এটা তোমরা বুঝতে পেরেছো। তো যেটাই নাও না কেন এখানে কিন্তু তোমাদের সেই একটি নমুনা কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিবে। তো এরপর আমি চলে যাবো প্যাটার্নে। তো প্যাটার্নে যাওয়ার পরে তোমরা এই যে এরকম অনেকগুলি প্যাটার্ন তোমরা এখানে দেখতে পাবে। তো প্যাটার্নের কালারও তোমরা এখানে দেখতে পাবে। তো যেকোনো কালার তোমরা এখানে প্যাটার্নের কালার গুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এখানে যে কালারটি দিবে তোমাদের এই প্যাটার্নটি সেই কালার হয়ে যাবে। এবার এবার তোমরা ব্যাকগ্রাউন্ড এখানে যাবে, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের কালারটি সেটাও তোমরা এটা এখান থেকে সেট করে দিতে পারবে। তো এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা ইউজ করতে পারবে। তো আমি এখানে যে কোনো একটি দেখাচ্ছি। তো এটা যদি ক্লিক করতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমরা পেজ কালারটি পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমরা এই যে প্যাটার্নের যে অপশনটা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু আলাদা কিছুই নাই। জাস্ট এই যে প্যাটার্ন গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা ইউজ করতে পারবে, আর জাস্ট তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো কালার গুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবে। এবার আমি দেখাবো এই যে পিকচার যে অপশনটা আছে পিকচার। তো এখানে কোনো পিকচার আগে থেকে শো করছে না দেখতে পাচ্ছ। তো সিলেক্ট ফটো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু এরকম একটি অপশন আসবে। তো এখানে ফ্রম এ ফাইল, এক কথা তোমাদের কম্পিউটারে যদি কোনো পিকচার থাকে সেখান থেকে তোমরা নিতে পারবে। বিং ইমেজ সার্চ এখান থেকে নিতে পারবে। তো আমি জাস্ট ফ্রম এ কম্পিউটার এখানে ক্লিক করছি, ঠিক কিন্তু আমার সামনে চলে এসেছে। তো এখানে আমি আমার এই যে পিকচারটি আছে আমি এটা আমি ইনসার্ট করে দিচ্ছি। তো ইনসার্ট করলে দেখতে পাচ্ছ আমার যে পিকচারটি আছে এটা কিন্তু এরকম ভাবে এখানে শো করবে। তো এখান থেকে এখানে কিন্তু তোমাদের আগে থেকে দেখিয়ে দেবে। তো এখানে তোমরা ওকে করলে কিন্তু তোমাদের আহ, যে পেজের যে পিকচারটি আছে সেটা কিন্তু এইভাবে ইনসার্ট হয়ে যাবে। যদি তোমাদের বড় পিকচার থাকে তাহলে কিন্তু এক পেজে এটা যাবে। তো যেহেতু আমার ছোট পিকচার ছিল সেহেতু আমার এখানে কিন্তু পিকচারের অল্প একটু অংশ কিন্তু এখানে চলে এসেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই পুরো বিষয়টা নিয়ে কিভাবে কাজ করবে। তো আমার মনে হয় পেজ কালারের এই সম্পূর্ণ বিষয়টা অনেক সিম্পল, কিন্তু এই যে ফিল ইফেক্ট বলে যে অপশনটি আছে এটা অনেক তোমাদের গুরুত্বপূর্ণ তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য। হয়তো তোমরা অনেকে জানতে না যে এমএস ওয়ার্ডের পেজে এই ধরনের কোনো কালার করা যায় কিনা। আবার যারা অনেক আগে থেকে এমএস ওয়ার্ড ইউজ করে আসছো তারা হয়তো আগে থেকে জানতে এই বিষয়টি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।